আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে দিনের দাওয়াত নিয়ে আসছিলাম ধোবাড়া থানায়। সেখানে তাবলিগ জামাতে আমরা ছিলাম 3 দিন। এই জামাতের কাজ সম্পূর্ণ শেষ করে আল্লাহর অশেষ মেহেরবানি আমরা শেষ করতে পেরেছি। শেষ করে এখন আমরা গারো পাহাড় দেখার জন্য গাবড়াখালী পার্কে আমরা আসছি পাহাড় দেখার জন্য। কিন্তু পাহাড়ে এসে আমার সাথে যারা আছে তারা মানে খুব তোমাদের অনুভূতিটা জানতে চাই কেমন? আল্লাহ কি বলবো, ভাষা প্রকাশ করতে পারছি না আসলে। আসলে এই জায়গাটা না যেভাবে দেখবো এবং এতটা ভালো লাগবে কখনো ধারণাও করতে পারি নাই। কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগতেছে, বড় পাহাড়গুলো সব ইন্ডিয়ার ভিতরে। সব এই বিষয়টা আমাদেরকে অবশ্যই পাহাড়গুলো উদ্ধার করে আনতে হবে একদিন। আর আরেকটা বিষয় খারাপ লাগছে, সেখানে হলো এই পাহাড়েও কিছু অনৈতিক কাজকর্ম চলে। আমাদের নাজমুল ভাই এবং তদন্ত করে কিছু এমন কিছু পেয়েছে যা দেখে আমরা কখনো প্রস্তুত ছিলাম না এগুলো দেখার জন্য। কি বলে যে আমাদের আমির সাহেব, আমরা এখানে অনেক গাছপালা দেখতেছি, পাশাপাশি কিছু ফল, এরকম জাতীয় পেয়ারা, কামরাঙ্গা, আরো অনেক জাতীয় গাছ যেগুলো আল্লাহ পাক মানুষের ওষুধের জন্য বানাইছেন, ওগুলো দেখতেছি। আল্লাহ তাআলা অনেক কুদরত আমরা এখানে দেখতেছি। মনে হচ্ছে আমরা কুলসিরু ফিল আরদ এই আয়াতে মেজদা হয়ে যাচ্ছে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরকম অনেক কুদরত আমরা দেখতেছি। নিয়ত আছে দাওয়াতে তাবলীগের নিসবতে থেকে আমরা সারা বিশ্ব এরকম সফর করে ইনশাআল্লাহ সারা দেশের আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কুদরত নিদর্শনগুলো রেখেছে আমাদের ঈমান বৃদ্ধির জন্য আমরা সবগুলোকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। নাজমুল ভাই, আমি আপনাদেরকে জানতে চাই যে এখানে এসে আপনার অনুভূতি কেমন, আর বড় পাহাড়গুলো সব ইন্ডিয়ার ভিতরে, এই বিষয়ে আপনি কিছু বলতে চান? জি, আমি বলতে চাচ্ছি, দেখুন জি আমাদের পাহাড়ে সবাই আমরা চলে আসি। জি জি সবাই একটু দিকে আসেন, এখানে সীমান্ত খেলা থাকুক, যাতে করে যারা অবৈধ কাজ করে আমি যদি দেখি আস্তে আস্তে করে এটা কি হতে পারে? আমাদের জানা ছিল না এটা। অনেক তদন্ত এটা পেয়েছি আমরা। এটা কি কার, এটা রাষ্ট্রের কি এটা দায়িত্ব? এটা এখানে কি সীমান্ত রক্ষা পাহাড় দেওয়া, যাতে করে কোনো অবৈধ কাজ না হয়। আর সেখানে তো অবৈধ কাজ হয়। আর বড় যদি স্বামী স্ত্রী হয়ে থাকে, তাদের জন্য আবাসিক হোটেল আছে, রেস্ট হাউস আছে, ওখানে করবে। এখানে কি কোথেকে এলো এরা? সব ইন্ডিয়ার ভিতরে, এই বিষয়ে কিছু বলতে চান আপনি? আমি একটা বলতে চাই, ইন্ডিয়াতে আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে ব্যভিচার যৌন কাজ বেশি হয়। জন্য তার কি করছে, আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো নিয়ে গেছে। নিয়ে কি করে দেখেন, এই যে এগুলো লাগায় হেলমেট লাগায় কি জানি করে তোমার অনুভূতি কেমন জানতে পারি একটু পাহাড়ের দেখে তোমার? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা ঢাকায় কিন্তু এই মনোরম দৃশ্য আমরা কিন্তু দেখতে পারি না, কিন্তু এখানে আমরা খুব আনন্দ বোধ করছি। আল্লাহ আমাদেরকে আরো আনন্দিত করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের শরীফ ভাই তিনি ফেনী থেকে আসছেন, তার অনুভূতি আমরা জানি কেমন, তার অনুভূতি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার সর্বপ্রথম সফর হচ্ছে এই ময়মনসিংহ সফর। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এই মনোরম দৃশ্য নিয়ে। আমি মানে কোনো মনের ভাব প্রকাশ করতে পারতেছি না। ঠিক আছে, এখন আরেকজনের আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা দেখছেন যে যারা আসছেন আমাদের ময়মনসিংহ এই দৃশ্য দেখে, এবং তারা অনেক খুশি হয়েছেন। আমাদের ধান ক্ষেত যেগুলো আছে আমাদের আশেপাশে, এগুলো দেখে তারা অনেক খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি, আমার ভাই তিনি পাবনা থেকে আসছেন, তার অনুভূতি। সবাই একসাথে পড়ি, কিন্তু এক একজনের বাড়ি এক এক জায়গায়, ঢাকার আছে, পাবনার আছে, বরিশালের আছে, বিভিন্ন জেলার আছে। আমরা এখন তার অনুভূতি শুনি। যদিও আমার বাড়ি পাবনায়, তবে গ্রামে আমি কখনো থাকা হয়নি, খুব কমই থাকা হয়েছে। ছোট থেকে বাইরে থাকা হয়েছে, শহরের মধ্যে আমাদের অন্য বাড়ি শহরে এবং ঢাকায় পড়াশোনা করছি। যার কারণে গ্রামের পরিবেশটা, গ্রামের প্রকৃতিটা আমার কাছে খুব ভালো লাগে। আর যেটা পেয়েছি ময়মনসিংহে এসে, দূর থেকে যখন দেখা গেছে পাহাড় এবং গাছপালা যখন দেখা গেছে, বিষয়টা খুবই সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এবং পাশাপাশি মানুষের ব্যবহারটা, এখানকার মানুষের ব্যবহার আরো মুগ্ধ করেছে আমাদেরকে। এগুলো কি আপনারা দেখবো, আপনাদেরকে এখন এগুলো কি আপনার দেখাচ্ছি আমি। আচ্ছা, আপনারা আসুন আসুন, সবাই ক্যামেরা এখানে রেডি রাখুন। কি এটা দেখাচ্ছি আমি কি এটা কি হতে পারে। আচ্ছা, না না, একটা কন্ডম ছিল। ঠিক আছে, সরি আমরা ভুলে গেছি। কন্ডম। এখন চলে যাচ্ছি আমাদের সাকিব ভাই, কিছু বলেন? সাকিব ভাই, তুমি তো ময়মনসিংহ আসলে কখনো, এখানে এসে তোমার অবস্থা কেমন? আমার জীবনে ফার্স্ট আমি ট্যুরে আসছি, এত দূরে জীবনে ফার্স্ট আমি আসছি সফর। যাই হোক, জীবনে ফার্স্ট সফর, এবং আমি এরকম দৃশ্য আগে কখনো দেখি নাই। যদিও সেটা মোবাইলে দেখছি, কিন্তু অনেক স্বপ্ন ছিল সরাসরি দেখার। আজ সেই স্বপ্ন পূরণ হয়ে গেল। তারপর অনেক কিছু দেখা বাকি আছে, হয়তো সেগুলো দেখার মধ্যে আরো অনেক স্বপ্ন পূরণ হতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের গাবড়াখালী পাহাড়ের ঘোরাফেরা এবং আমাদের অনুভূতি। এখন আমরা বিজয়পুরের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ।